Let other two observations are x and y. তাহলে এদের মিন বলা আছে কত 4.4, তার মানে 1 প্লাস 2 প্লাস 6 প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 5 কত বলা আছে 4.4 বলা আছে। তাহলে এখান থেকে আমি একটা এক্স আর ওয়াই দিয়ে একটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, কত হবে তাহলে 9 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 22, then x plus y equals to 22 minus 9, তার মানে কি দাঁড়ালো 13। এটা হচ্ছে আমার একটা রিলেশন বেরালো x আর y। আর কি বলেছে ভেরিয়েন্স হচ্ছে 8.24। ভেরিয়েন্সের ফর্মুলা কি, আচ্ছা এখানে একটুখানি লিখি। ভেরিয়েন্স মানে ভেরিয়েন্স হচ্ছে 8.24 বলা আছে। এখানে ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশন xi স্কোয়ার বাই এল মাইনাস এক্স বার স্কোয়ার ইকুয়াল টু 8.24। এখানে সামেশন xi স্কোয়ার বাই এল মানে কি, সামেশন xi স্কোয়ার মানে হচ্ছে এই অবজারভেশনস গুলো স্কোয়ার করে তারপরে আমি ওগুলোকে অ্যাড করছি। তাহলে সেগুলো করলে কি হবে, এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডিভাইডেড বাই এন মানে হচ্ছে 5, আর এক্স বার মানে মিন কিন্তু ওটা দেওয়া আছে 4.4। তার মানে আমি এখানে করছি 4.4 স্কোয়ার ইকুয়াল টু 8.24। ভেরিয়েন্স কিন্তু রুটটা থাকছে না, স্ট্যান্ডার্ড ডিভিশন থাকলে রুট হতো। আচ্ছা এটাকে এবারে আবার এখান থেকে আমি একটা রিলেশন বার করব। কি হচ্ছে তাহলে, তো 6 স্কোয়ার 36 প্লাস 4 40 প্লাস 1 হচ্ছে 41 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 4.4 স্কোয়ারটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি 8.24 প্লাস আচ্ছা 19.36 হচ্ছে আমার 4.4 স্কোয়ার করলে তাই আসছে। তাহলে আলটিমেট কি হচ্ছে 41 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 27.60। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 41 ইকুয়ালস টু দেন